লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড, যেটা হচ্ছে এলআইসি, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই পপুলার একটা কোম্পানি, যে একটা ব্যাংক বলতে পারো, ইন্স্যুরেন্স কোম্পানি। তো এখানে অর্থাৎ এলআইসির মধ্যে অনেক রকমের তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়, কিন্তু এর মধ্যে আজকে আমি তোমাদের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, যেখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে জানার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা সবাই অবশ্যই কিন্তু জবস আপডেট অনলাইন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে পেয়ে যাবে। তাছাড়া তোমাদেরকে বলে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স বা নার্সিং বা ডি ফার্মা, বি ফার্মা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা এডমিশন করে থাকি। তো যে সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত কোর্সের মধ্যে তোমরা এডমিশন নিতে চাও, সম্পূর্ণ কম খরচে প্লাস তোমরা স্কলারশিপের থ্রুতেও হলেও তোমরা এডমিশন নিতে পারবে, তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলি ভালোভাবে বুঝে তারপরে কিন্তু তোমাদের পছন্দের কলেজে আমরা এডমিশন করে দেবো। মনে রাখবে, সম্পূর্ণ সমস্ত কলেজগুলি কিন্তু প্রাইভেট কলেজ। তাছাড়া সমস্ত কলেজগুলো কিন্তু পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রাইভেট কলেজে আমরা এডমিশন করে থাকি। খুবই কম খরচে সম্পূর্ণ স্কলারশিপের মাধ্যমে তোমাদের এডমিশন আমরা করিয়ে দেবো। তো যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো, নোটিফিকেশনটা হচ্ছে এলআইসির তরফ থেকে, যেটা তোমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে রিকোয়ারমেন্ট করানো হচ্ছে। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে, অল ওভার ইন্ডিয়ার জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগটা হচ্ছে। তো দেখো, এখানে প্রথমত যে পোস্টটা আমাদের আসামের মধ্যে রয়েছে, অর্থাৎ আসাম থেকে যারা ভিডিওটা দেখছো, গুয়াহাটি থেকে যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য টোটাল পোস্ট রয়েছে ৩টি। ঠিক আছে, টোটাল পোস্ট রয়েছে এখানে ৩টি, অর্থাৎ আসামের জন্য টোটাল পোস্ট রয়েছে ৩টি। এরপর রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমাদের অলরেডি অনেক ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, যেখানে কলকাতা, হাওড়া এই সমস্ত জায়গা থেকে এখানে ৮টি পোস্ট রয়েছে, এবং শিলিগুড়ি থেকে এখানে ১টি পোস্ট রয়েছে। টোটাল কথা বলতে গেলে ৯টি পোস্ট এখানে রয়েছে। আর গ্রেড টোটাল পোস্টের কথা বললে ১৮০টি এখানে টোটাল পোস্ট রয়েছে। তো এখন তোমরা অনেকে বলবে যে দাদা ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি নেই কেন? দেখো, ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি প্রত্যেক বছর আসবে এমনটা কোনো কথা নয়। তো তোমরা চাইলে এই সমস্ত জায়গা, অর্থাৎ যেমন ওয়েস্ট বেঙ্গলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, বা আসামের সার্কেলের মধ্যে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। যে সমস্ত জায়গার মধ্যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, তুমি চাইলে এই সমস্ত জায়গায় তুমি এখানে পোস্টগুলির মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী থাকবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তাছাড়া তোমাদের এখানে দেখো, স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তোমাদের রয়েছে, সেটা ১৬/৪/২০২৬ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানে ক্লোজ হবে হচ্ছে ৩০/৪/২০২৬ এই তারিখের মধ্যে। ৩০/৪/২০২৬ এই তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ হবে, এবং ডাউনলোড কল লেটার, অর্থাৎ বিফোর ৭ থেকে ১০ দিনের আগে তোমাদের, অর্থাৎ এক্সামের ৭ থেকে ১০ দিন আগে তুমি কল লেটার ডাউনলোড করতে পারবে। অনলাইন এক্সামিনেশান, যেটা তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটার জন্য রয়েছে, টেন্টেটিভ যে অনলাইন অ্যাপ্লিকেশনটা, এটা ফার্স্ট উইক জুন ২০২৬-এর ফার্স্ট উইকের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের অনলাইন যে এক্সামিনেশানটা, যেটা সিবিটি এক্সামিনেশান হবে, ওইটা কিন্তু তোমাদের হয়ে যাবে। পে স্কেল, যেটা তোমাদের স্যালারিটা ভালো লক্ষ্য রাখবে। ক্যাটাগরি 1, সিটি ক্যাটাগরি 1 এর অ্যাকর্ডিং যদি হয়, সেক্ষেত্রে তোমাদের মিনিমাম বেসিক পে লেভেল যে স্যালারিটা ২০,০০০ টাকা। তো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এখানে ২০,০০০ টাকা, কিন্তু এইচআরএ এবং আদার্স বেনিফিট এবং এখানে কুপন, তাছাড়া তোমাদের পিএফ, এগুলো সবগুলো কিন্তু এখানে আলাদা আলাদাভাবে থাকবে। তো অ্যানুয়াল সবকিছু মিলিয়ে টোটাল সিটিসি যেটা থাকবে, এটা প্রায় তোমাদের এখানে ৩৮ থেকে ৪০,০০০ টাকার মতো তোমাদের এখানে মান্থলি স্যালারি থাকছে। তো বলতে গেলে খুবই ভালো একটা চাকরির নোটিফিকেশন। তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো, বা যারা আসাম থেকে রয়েছো, সবার জন্য কিন্তু খুবই ভালো একটা পোস্ট। তোমরা অবশ্যই এই পোস্টগুলোর মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। ঠিক আছে? এখানে দেখো, প্রবাবিলিটি যে পিরিয়ডটা, এটা কিন্তু 6 মান্থ ফর দ্য ডেট অফ জয়নিং ফর এক্সটেন্ড, অর্থাৎ তোমাদের ৬ মাস পর কিন্তু তোমাদের এখানে ডেট অফ জয়নিং এর থেকে ৬ মাস পর কিন্তু তোমাদের এটা এক্সটেন্ড হবে পার রুলস অ্যাকর্ডিং। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে টোটাল পোস্ট হচ্ছে ১৮০টি ভ্যাকেন্সি। পোস্টটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ন্যাশনালিটি ইন্ডিয়ার, অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এজ লিমিট 21, অর্থাৎ ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে যদি হও, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। এজের লিমিটটা ১/৪/২০২৬ এই ডেট থেকে তোমাদের কাউন্ট করা হবে। দেখো, এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, তাও তোমাদের 55% মার্ক অবশ্যই লাগবে। যে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলি রয়েছে, ওইগুলি থেকে তোমাদের করা থাকতে হবে, কিন্তু অবশ্যই রেকগনাইজ ইউনিভার্সিটি হতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টেও হোক বা স্টেট গভর্নমেন্টে হোক। তো এগুলির মধ্যে তুমি এখান থেকে করতে পারবে, কিন্তু
এখানে কোর্সটা যদি তোমাদের ডিসট্যান্স অথবা পার্ট টাইম হিসেবে হয় সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে নট এলিজিবল, অর্থাৎ তুমি এখানে এলিজিবল নয়। কম্পিউটার নলেজ অবশ্যই তোমাদের লাগবে, সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু কম্পিউটার নলেজ লাগবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমাদের প্রেফারেন্সটা ভালো দেওয়া হবে, এবং কম্পিউটার স্কিল যদি থাকে অবশ্যই এখানে লাগবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটের কম্পিউটার স্কিল রয়েছে প্লাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছো যেকোনো স্ট্রিম থেকে, তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেকোনো স্ট্রিম থেকে হোক, কিন্তু তোমাদের 50% মার্ক 55% মার্ক হলে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। দেখো এখানে সিলেকশন প্রসেস, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের অনলাইন এক্সামিনেশন প্লাস ইন্টারভিউ ২ টি প্রসেসে, শুধুমাত্র ২ টি প্রসেসে তোমাদের হবে। একটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন আর একটা হচ্ছে ইন্টারভিউ, ২ টি প্রসেস। তো প্রথমত যে তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে এইটার মধ্যে তোমাদের যেটা বলা হচ্ছে এইগুলি তোমরা এখান থেকে দেখে নাও যে ২ টি ধাপে তোমাদের এক্সামিনেশন হবে। তো ফার্স্ট অফ অল তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের ৪০ মার্ক, রিজনিং থেকে তোমাদের ৪০ মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের ৪০ মার্ক, তারপর ম্যাথমেটিক্স থেকে তোমাদের ৪০ মার্ক এবং কম্পিউটার স্কিল থেকে তোমাদের ৪০ মার্ক। সবকিছু মিলিয়ে টোটাল ২০০ টি কোশ্চেন এবং ২০০ মার্কের মধ্যে তোমাদের এক্সামিনেশন হবে। অনলি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তোমাদের এক্সাম দিতে হবে এবং ১২০ মিনিট অর্থাৎ ১২০ মিনিট তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে। তুমি এই টাইমের মধ্যে সম্পূর্ণ এক্সামটা তোমাদের ক্লিয়ার করতে হবে। এবং অবশ্যই তোমরা মাথায় রাখবে এখানে কিন্তু তোমাদের ইচ রং অ্যান্সারের উপর 0.25 মার্কস করে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই এখানে থাকবে। তো এইটার উপর ভিত্তি করে তোমাদের, অর্থাৎ তোমাদের এই পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের প্রথমত সিলেকশন করানো হবে। এই সিলেকশন হওয়ার পর তুমি ডাইরেক্টলি কিন্তু এখানে ইন্টারভিউর মধ্যে বসতে পারো। ইন্টারভিউ তোমার কোয়ালিফাইড হয়ে গেলে তোমার ফাইনাল সিলেকশন তুমি এখানে হয়ে গেলে। এরপর তোমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড যেটা তোমাদের প্রত্যেক পোস্টের মধ্যেই হয়, মেডিকেল নরমালি মেডিকেল ফিটনেস যদি ঠিকঠাকভাবে থাকে সেক্ষেত্রে তুমি এখানে পোস্টের মধ্যে জয়েনিংটা করতে পারছো। ঠিক আছে? তো হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে এখানে সম্পূর্ণ ডিটেইলস বলা আছে। তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, এসটি, এসসি সমস্ত ক্যান্ডিডেট, জেনারেল, ওবিসি সমস্ত ক্যান্ডিডেটের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস ৳৮০০ অ্যাপ্লিকেশন ফিস এখানে রাখা হয়েছে। ঠিক আছে? এবং জিএসটি উইল বি চার্জ ফর অ্যাপ্লিকেশন ফিস, এখানে কিন্তু এটাও বলা হয়েছে। তো অল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করবে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ৳৮০০ এখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের দিতে হচ্ছে গভর্নমেন্টকে। এখন দেখো, তোমরা যদি মনে করো যে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করেছো, এখন তোমাদের এক্সাম কোথায় হবে? দেখো এক্সাম, সমস্ত এক্সাম সেন্টারের লিস্টগুলি এখানে দেওয়া হয়েছে। তো আমি তোমাদের এক্সাম সেন্টারের লিস্টটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, যারা আমাদের ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, প্রথমত বলছি আসাম থেকে। যারা এই আসাম থেকে অ্যাপ্লিকেশন করবে তোমাদের গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর আরেকটা হচ্ছে যোরহাট। এই ৪ টি জায়গায় তোমরা এখানে এক্সাম দিতে পারবে। ত্রিপুরা থেকে যারা এক্সাম দেবে তোমরা ডাইরেক্টলি আগরতলায় এক্সাম সেন্টার হবে। আগরতলার মধ্যেও তোমাদের এখানে পোস্টিং হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আগরতলার মধ্যে কোনো রকম ভ্যাকেন্সি নেই। সেজন্য হয়তোবা তোমাদের অন্য জায়গায় যেখানে ভ্যাকেন্সি রয়েছে ওইখানে তোমার অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? তো তুমি তোমার পছন্দ অ্যাকর্ডিং তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এরপর তুমি ত্রিপুরার মধ্যে শিফট হতে পারবে, কিন্তু তোমাদের মিনিমাম কিছু টাইম লাগবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, ডিব্রুগড় রয়েছে, আ দুর্গাপুর রয়েছে, বর্ধমান রয়েছে। এই সমস্ত জায়গায় তুমি এক্সাম দিতে পারছো। ঠিক আছে? তো সম্পূর্ণ এক্সাম ডিটেইলসগুলো এখানে দিয়ে দিলাম। তো সম্পূর্ণ ডিটেইলসগুলো তোমাদের জানা হয়ে গেছে। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবে। ঠিক আছে? ইন্টারভিউ সেন্টারগুলি কিন্তু এখানে লাস্ট টাইম জানানো হবে। ঠিক আছে? আর এখানে কিন্তু আর অন্য কোনো কিছু নেই। তোমাদের স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত ডিটেইলসগুলি আমি তোমাদের বলে দিলাম। যদি তোমরা মনে করো যে এই পোস্টটার মধ্যে অ্যাপ্লিকেশন করবে, তোমরা ডাইরেক্টলি এই পোর্টালের মধ্যে এসে, এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন এর মধ্যে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। যদি তোমরা চাও আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্টলি আমাদের কাছে কল করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? নিচে আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে।